ফাজালে আমল বয়ান করতে সমস্যা হয় না। ইবলিশ শয়তানের টাটকা এজেন্ট এরা হলো শয়তানের এজেন্ট। আর এই কথা আল্লাহ বলছেন, শয়তানের দালাল এরা মানবরূপী শয়তান। ঈমান এবং আমলকে চুরি করেছে, এরাই হলো আলেমরূপী টাটকা মানুষ শয়তান। আপনার মানহাজটা দরকার, সেই মানহাজটা কাদের মতো হতে হবে? সাহাবীদের মতো। সাহাবীদের মানহাজ আল্লাহ আরশে সমুন্নত। আশ্চর্য কথা, আপনার হুজুর 36 বছর সহিহ মুসলিমের দার্স দেয়, 36 বছর 50 বছর মুসলিমের দার্স দেয়, তারপরেও আপনার হুজুর বলছে আল্লাহ সব জায়গাতে থাকে। আরে রাখাল জানে আল্লাহ আরশে সমুন্নত। এদেশের বেদাতি কাঠমোল্লা বলছে আল্লাহ সব জায়গাতে থাকে, রাখালের চাইতে অশিক্ষিত। এটা রাখাল জানে আল্লাহ সব জায়গাতে আছে, ওকে রাখালের কাছে গিয়ে দার্স নিতে হবে। এটাই হচ্ছে সঠিক মানহাজ। বিশ্বাস করেন আল্লাহ আছেন, আপনার বিশ্বাস সব জায়গাতে, সাহাবীদের বিশ্বাস আল্লাহ আরশের ওপরে। এটাই হলো মানহাজ। মানহাজ আমার আকীদাকে কন্ট্রোল করবে, আমার বিশ্বাসকে কন্ট্রোল করবে। আমি যা কিছু করছি আমার সেটাকেই কন্ট্রোল করবে মানহাজ। এবারে আসেন আকীদার বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা ওইভাবে আকীদা পোষণ করো। আল্লাহ বলছেন তোমরা ওইভাবে আকীদা পোষণ করো, ওইভাবে বিশ্বাস স্থাপন করো যেইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম আকীদা বিশ্বাস স্থাপন করেছে। আমার আকীদা, আমার বিশ্বাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলে যেতে হবে, সাহাবীদের সাথে মিলে যেতে হবে, তাহলে আমার আকীদা ঠিক থাকবে। এটা আকীদার দিকে বললাম। দেখেন মানহাজটা কি জিনিস? মানহাজ হচ্ছে নীতি পদ্ধতির নাম। আমি জীবনে যা কিছু করব সব আমার কন্ট্রোল করবে যে জিনিসটা, সেটা হলো মানহাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামিম্মান খলাকনা উম্মাতুই ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন। আমার সৃষ্টির ভিতরে একটি দল, আমার সৃষ্টির ভিতরে একটি সৃষ্টিগত দল হকের উপরে কায়েম থাকবে, তারা হক অনুযায়ী ইনসাফ প্রতিষ্ঠা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাদাল ইসলামু গরিবান সায়দু কামা বাদা। আমার এই রাসূল বলছেন ইসলাম এসেছে গরিব অবস্থায়, গরিব অবস্থায় ফিরে যাবে। ফাতুওয়ালিল গোরাবা, তবে কম সংখ্যক লোক হবে সফল, তাদের জন্য জান্নাতে তোবা নামক গাছের সুসংবাদ। ইন্নাদ-দীনা বাদা গরিবান, নিশ্চয় এই দিন সংখ্যালঘু অবস্থায় এসেছিল, আবার সংখ্যালঘুদের উপরে ফিরে যাবে। ওয়াহুমুল্লাযীনা ইসলিহুনা মা আফসাদান নাস মিন বা'দি মিন সুন্নতি, তবে যারা আমার বিনষ্ট সুন্নাতকে সংশোধন করে নিবে, ইসলাহ করে নিবে, তারা হবে সফল। তার মানে পৃথিবীতে রাসূলের সুন্নাহকে বিকৃত করা হবে, রাসূলের সুন্নাহকে নষ্ট করা হবে, কিন্তু যুগে যুগে একটা দল থাকবে যারা বিনষ্ট সুন্নাতকে সংশোধনের মাধ্যমে রাসূলের সুন্নাহকে উদ্ধার করবে, রাসূলের মৃত সুন্নাহগুলিকে জীবিত করবে। তারা কারা? সাওবান রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। আল্লাহর নবী বলছেন কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একটি দল হকের উপরে বিজয়ী থাকবে, পরিত্যাগকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, তারা ওইভাবেই থাকবে। একটা দল হকের উপরে থাকবে, একটি দল হকের উপরে থাকবে। সেই দল কোন দল? বিনষ্ট সুন্নাতকে সংশোধন করে দিবে এক দল, সেই দল কোন দল? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াতিয়ান্না লা উম্মতি মা তালা বানি ইসরাইল, আমার উম্মতের
ওই অবস্থা হবে যে অবস্থা বানি ইসরাইল কওমের হয়েছিল। হাজওয়ান নাল বিন নাল, যেমন দুই পায়ের জুতা সমান, তেমনি বানি ইসরাইল যেমন হবে। আমার মুসলিম উম্মতের মধ্যে অধিকাংশই মুসলিম উম্মত ইহুদি খ্রিস্টানের মতো হবে। হাত্তাইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়া, যদি ইহুদি খ্রিস্টান মায়ের সাথে জেনা করে থাকে, লাকানা ফি উম্মতি মায়াসনাউ জালেক, তাহলে মুসলমানেরাও মায়ের সাথে জেনার মতো পাপ করে থাকবে। ইন্না বানি ইসরাইলা তাফাররাকাত আলা সিনতাইনে ওয়া সাবঈনা মিল্লাতান, বানি ইসরাইল কওম বিভক্ত হয়েছিল 72 কাতারে। অতাফতারিক উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাতান, আর মুসলিম জাতি বিভক্ত হবে 73 কাতারে। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেক কাতার জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, এক কাতার মুসলিম জান্নাতে যাবে। সাহাবীগণ বললেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই এক কাতার কোন মুসলিম? তিনি বললেন, মা আনা আলাইহি ওয়াসহাবি, আমি এবং আমার সাহাবী যার ওপরে আছি তার ওপরে যারা থাকবে তারাই হবে বিচার মাঠে সরাসরি জান্নাত প্রাপ্ত দল। আল্লাহর নবী এবং নবীর সাহাবী কার ওপরে ছিল? স্পষ্ট কোরআন এবং হাদিসের ওপরে ছিল। কোরআন এবং সহিহ হাদিসের ওপরে যারা থাকবে সার্বিক জীবনে, আল্লাহর নবী বললেন মুসলিমরা 73 ফেরকায় 73 কাতারে বিভক্ত হবে, এক কাতার জান্নাতে যাবে। অধিকাংশ মুসলিম পথভ্রষ্ট হবে। কিয়ামত পর্যন্ত এক কাতার মুসলিম হকের ওপরে বিজয় থাকবে। কিয়ামত পর্যন্ত এক কাতার মুসলিম বিনষ্ট মৃত সুন্নাহকে জীবিত করবে। সেই এক কাতার মুসলিম যারা সরাসরি জান্নাতে যাবে তারা কারা? যারা রাসূলের মৃত সুন্নাহকে জীবিত করবে তারা কারা? কিয়ামত পর্যন্ত যারা হকের ওপরে বিজয় থাকবে তারা কারা? বক্তব্যটি বোঝার চেষ্টা করেন। হকপন্থী হকের ওপরে অটল থাকবে একটি দল, কিন্তু আজকে ইসলামের নামে কত দল তৈরি হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, নিশ্চয়ই যারা নিজ ধর্মকে নিজ দিনকে টুকরো টুকরো করে চূর্ণ বিচূর্ণ করে খণ্ড বিখণ্ড করে দিয়েছে, লাস্তা মিনহুম ফি শাই, তাদের ব্যাপারে আপনার কোনো দায়িত্ব নেই। অত্র আয়াত প্রমাণ করে দিন ইসলাম ভেঙে খান খান হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। তারও ফলশ্রুতিতে আজকে আমরা দেখতে পাচ্ছি ইসলামের লকব লাগিয়ে দাড়ি টুপি লাগিয়ে আলখাল্লা জুব্বা পরেই এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী ইসলামকে টুকরা টুকরা করেছে। ধর্মের নাম তাদের দিন হচ্ছে ইসলাম, তারা জাতিতে মুসলিম, কিন্তু এক একটা ফেরকা, তার একটা হচ্ছে খারেজি, একটা হচ্ছে শিয়া, একটা হচ্ছে মুরজিয়া, মুতাজিলা, জাহমিয়া, জাবরিয়া, মাতরুদিয়া, মুআত্তিলা, ইসমাইলা, এক একটা ফেরকা দল তৈরি হয়েছে তরিকার নামে। দেওবন্দি, আটরশি, সরসিনা, ব্রেলভি, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আটরশি, মাঝভান্ডারি, কুতুববাগ, দেওয়ানবাগ, রাজারবাগ, ফুলতলি, চন্দ্রপুরী, এক একটা ফেরকা তৈরি হয়েছে মাযহাবের নামে। হানাফি, শাফি, মালাকি, হাম্বালি, এক একটা মাযহাব তৈরি হয়েছে। অথচ ইসলাম, দিন ইসলাম একটাই, কোরআন একটাই, আমাদের নেতা একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু এত ফেরকা, এত টুকরা টুকরা করলো কে? কে করলো? আল্লাহ বলছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নে। আয়াতটা সূরা আনআমের 112 নম্বর আয়াত। খুব খেয়াল করে বক্তব্যটি বোঝার চেষ্টা করেন। আল্লাহ আয়াতে কি বলার চেষ্টা করলেন? আল্লাহ বলছেন, শোনো, আমি এইভাবেই যুগে যুগে সমস্ত নবীদের ওপরে শত্রু করেছিলাম। মানুষের মধ্য থেকে কিছু শয়তান, জিনদের মধ্য থেকে কিছু শয়তান, তার মানে সমাজে জিন শয়তানও বসবাস করছে, মানবরূপী শয়তানও বসবাস করছে। মানুষের মধ্যে শয়তান আছে, জিনদের মধ্যেও শয়তান আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলছেন, ইউহি বাদুহুম ইলা বাদিন
যুখরুফাল কওলি গুরুরা। আল্লাহ বলছেন যে এই মানুষ শয়তান আর জিন শয়তান মুখরোচক কিছু কথা বলে জাতিকে পথভ্রষ্ট করবে। মানুষ শয়তানের মধ্য থেকে, জিন শয়তানের মধ্য থেকে মুখরোচক কিছু কথা বলে জাতিকে পথভ্রষ্ট করবে। আল্লাহ বলছেন সূরা আনআমের 121 নম্বর আয়াতে, ওয়াইন্নাশ শায়াতিনা, নিশ্চয় শয়তান, লা ইউহুনা, ওহী করে, ইলা আউলিয়াইহিম, তার প্রতিনিধিদেরকে, লিউজাদিলুকুম, যাতে তার প্রতিনিধি মানুষের সাথে তর্ক বিবাদ করতে পারে। শয়তান তার প্রতিনিধির কাছে ওহী করে। শয়তানের কিছু ডিলার আছে সমাজে, শয়তানের কিছু এজেন্ট আছে সমাজে, শয়তানের কিছু দালাল আছে সমাজে। সেই শয়তানের দালাল হচ্ছে মানবরূপী টুপি দাড়িওয়ালা এই ধর্ম ব্যবসায়ী, টাটকা কবর পূজা, মাজার পূজারের এই মুশরিক দালাল হচ্ছে ইবলিস শয়তানের টাটকা এজেন্ট। এরা হলো শয়তানের এজেন্ট। আর এই কথা আল্লাহ বলছেন, শয়তানের দালাল এরা মানবরূপী শয়তান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাদিসটা মুসনাদ আহমদের 4131 নম্বর হাদিস, মিশকাতের 166 নম্বর হাদিস। আল্লাহর নবী খত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা আল্লাহর নবী রাস্তায় সোজা সহজ সরল একটা রেখা টানলেন, টেনে বলছেন, হাদা সাবিলুল্লাহ, শোনো সাহাবীগণ, এটা হলো আল্লাহর পথ, আল্লাহর রাস্তা। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, এরপরে তিনি ডানে বামে আরো অনেক বক্ররেখা টানলেন, টেনে বলছেন, হাদি সুবুলুন আলা কুল্লি সাবিলিন মিনাশ শয়তান। শোনো সাহাবীগণ, এই যে ডানে বামে আঁকা বাঁকা রাস্তা, এগুলিও রাস্তা ঠিক আছে, কিন্তু প্রত্যেক রাস্তায় আলেম রূপী শয়তান বসে আছে। কি রূপী শয়তান? আলেম আবার কি বলছেন? শয়তান। আলেম রূপী শয়তান। আল্লাহ বলছেন মানুষের ভিতরে শয়তান আছে, জিনের ভিতরে শয়তান আছে। জিন শয়তান তো জিন শয়তান, মানুষ শয়তানকে। জিন শয়তান তো জিন শয়তান, মানুষ শয়তানকে। মানুষ শয়তানকে যারা ধর্মের ব্যাপারে শয়তানের দালালি করে, সমাজে শিরক বেদাত, এই শিরক এবং বেদাতের ডিলারশিপ নিয়ে খানকা মাজার কায়েম করে যারা এই দেশের হাজারো লক্ষ কোটি মানুষের ঈমান এবং আমলকে চুরি করেছে, এরাই হলো আলেম রূপী টাটকা মানুষ শয়তান। এটা আল্লাহ বলছেন, মানুষ শয়তান এবং জিন শয়তান আলেমদের নবীদের শত্রু হবে। আপনি এখনো কিছু বুঝতে পারেননি, এই হাদিসটা তেলাওয়াত, এই হাদিসটা ইবারত করলে এখন আপনি ঘটনা বুঝতে পারবেন। কি হাদিসটা? কি? সহিহ বুখারীর 3606 নম্বর হাদিস। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুযায়ফা ইবনুল ইয়ামান তিনি বলছেন, মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করত। মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কল্যাণ সম্পর্কে, ফজিলত সম্পর্কে জিজ্ঞাসা করত। ওয়াকুনতু আসআলুহু আনিল শাররি, আর আমি জিজ্ঞাসা করতাম অকল্যাণ সম্পর্কে। কি করলে ঈমান চলে যায়, কি করলে জাহান্নামী হয়ে যায়, মা খাফাতা ইউদ্রিকানে, যাতে করে আমি সতর্ক থাকতে পারি, আমি ভীত হতে পারি, আমি সতর্ক থাকতে পারি। আমি একদা জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শাররিন, আল্লাহর নবী, আমরা তো জাহেলি যুগে ছিলাম, আমরা তো অকল্যাণের মধ্যে ছিলাম। ফাজাআনা আল্লাহু বিহাদাল খায়র, আল্লাহ আমাদেরকে কল্যাণের মধ্যে নিয়ে এসেছেন। ফাহাল বাদা যালিকাল খায়র মিন শাররিন, তো আমরা যে কল্যাণ প্রাপ্ত হয়েছি এখন, এই কল্যাণের পরে কি আবার অকল্যাণ আসবে? তিনি বলছেন হ্যাঁ। ক্বালা নাআম, হ্যাঁ, এই কল্যাণের পরে আবার অকল্যাণ চলে আসবে। আমি বললাম, হাল বাদা যালিকা শারর মিন খায়রিন, তো যেই অকল্যাণটা আসবে, ওই অকল্যাণের পরে আবার কি কল্যাণ আসবে? তিনি বললেন হ্যাঁ। ক্বালা নাআম, আবার অকল্যাণ আসবে। অফিহি দাখানুন,
আবার কল্যাণ আসবে অফি দাখানুন, তবে সেই কল্যাণ হবে ঘোলাটা, ধোঁয়াটা, অস্পষ্ট কল্যাণ। এবার হুযায়ফা ইবনুল ইয়ামান বলছেন, আল্লাহর নবী, ফাহাল বাদা জালিকাল খায়রু মিন শাররিন, এই ধোঁয়াটা, এই ঘোলাটা কল্যাণের পরে কি আবার অকল্যাণ চলে আসবে? তখন তিনি বললেন, হ্যাঁ, এমন অকল্যাণ চলে আসবে, দুআতুন ইলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য কিছু বক্তা বের হবে, জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য সমাজে কিছু আলেম বের হবে। মান আজাবাহু মিলাইহা কাযাফু ফিহা, ওই আলেমকে যারাই সমর্থন করবে, ওই আলেমের ডাকে যারা সাড়া দিবে, ওই আলেম তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে। হুযায়ফা ইবনুল ইয়ামান বলছেন, আল্লাহর নবী, সিফহুম লানা, আপনি পরিচয় দেন তো, কেমন বক্তা, কেমন আলেম হবে যারা মানুষকে জাহান্নামের দিকে বক্তৃতা দিয়ে নিয়ে চলে যাবে? তখন আল্লাহর নবী বলছেন, হুম মিন জিলদাতিনা, তারা হবে মুসলিমদের মধ্যেই আলেম হবে, ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা কোরআন হাদিস থেকেই কথা বলবে, তারা মুসলিম হবে, তারা কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে। মানা যাবাহু মিলাইহা কাযাফু ফিহা, তবে তাদের এই বক্তব্য যারা শুনে আমল করবে, ওই আমলে তারা জাহান্নামে চলে যাবে। আশ্চর্য একটা কথা, আল্লাহর নবী বলছেন যে সমাজে এক শ্রেণীর দায়ী বক্তা বের হবে, যারা কোরআন হাদিস থেকে বক্তব্য দিয়ে মানুষকে পথভ্রষ্ট করবে। এই বক্তা, এই আলেমকে, এই আলেম হলো মানবরূপী শয়তান, যে কোরআন হাদিস থেকে বক্তব্য দিবে ঠিক, কিন্তু ব্যাখ্যা করবে ভুল, মানুষকে বুঝাবে ভুল। সাহাবীগণ যেটা বুঝেছে সেটা বুঝাবে না, শয়তান যেটা বুঝিয়েছে, শয়তান যেটা এই মানবরূপী আলেমের উপরে ওহী করেছে সেটাই বুঝাবে। দেখেন, আল্লাহ বলছেন সূরা বাকারা 26 নম্বর আয়াত, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এই কোরআন পাঠ করেই মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে, এই কোরআন পাঠ করেই মানুষ হেদায়াত পাবে, এই কোরআন থেকেই মানুষ পথভ্রষ্ট হবে, কোরআন থেকে মানুষ হেদায়েত পাবে। দেখেন, এদেশে যারা বলছে পীরের বায়াত হতে হবে, পীর ধরা ফরজ, মাজারে টাকা দান করলে বালা মুসিবত দূর হয়, পীর কবরে জীবিত আছে। আরে মুহাম্মাদি আল্লাহ, আল্লাহ মুহাম্মাদের মধ্যে কোনো পার্থক্য নেই, আর পীর হলো খোদা, খোদার পীরের মধ্যে পার্থক্য নেই, সব দলিল কোরআন থেকেই দিচ্ছে। দেখেন, এই খানকার এই পাগড়িওয়ালা টুপিওয়ালা শয়তান এই কোরআন থেকে পীর ধরা ফরজ দলিল দিচ্ছে। কোরআন থেকে পাগড়িওয়ালা হুজুর তেলাওয়াত করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলছেন, শোনো বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর ওয়াসিলা ধরো, মানে পীর ধরো, ওয়াসিলা ধরো মানে পীর ধরো। এই যে আয়াতটা মাওলানা সাহেবী জাতির সামনে তেলাওয়াত করে জাতিকে বুঝাতে চাচ্ছেন, ওয়াসিলা মানে পীর ধরা। মাওলানা সাহেব বক্তব্য দিলেন কোথায় থেকে? কোরআন থেকে। পীর যে ধরতে হবে দলিল মেরে দিলেন কোথায় থেকে? কোরআন থেকে। ওয়াসিলা ধরো মানে পীর ধরো। মনে হচ্ছে আয়াতটা তার বাপের উপরে নাজিল হয়েছিল, আয়াতটা নাজিল হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আয়াত নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তাই আমাকে এই আয়াতের বুঝ নিতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝেছেন, সাহাবীগণ যেভাবে বুঝেছেন, আমাকে ওইভাবেই বুঝতে হবে যেইভাবে সাহাবীগণ বুঝেছেন। আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের বুঝ নেন, বুঝটাই হচ্ছে মানহাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ আর আপনার মানহাজ যদি ঠিক হয় তাহলে আপনি হেদায়েত পাবেন, কিন্তু এখানে ঢুকে গেছে আপনার ভিতরে শয়তানের মানহাজ। তাই ওয়াসিলা মানে শয়তান আপনাকে বুঝিয়েছে পীর, আর আল্লাহর নবী বলছেন ওয়াসিলা মানে তিনটা জিনিস। কয়টা? তিনটা। এক, ঈমান এবং আমল। ঈমান এবং আমলের উসিলাই আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়। ওই যে তিন ব্যক্তি গুহায় আটকে গেছিলেন, তারা বললেন কার কি আমল আছে ভালো, সেই আমলের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও, লাল্লাহু ফারজুহা, হয়তোবা তিনি তোমাদেরকে উদ্ধার করবেন। তখন একজন বললেন, আল্লাহর নবী, আমি পিতামাতার খেদমত করতাম, এই পিতামাতার খেদমতের উসিলাই আমাকে উদ্ধার করো, আমাকে বাঁচিয়ে দাও। পাথর একটু সরিয়ে দিলেন। আর একজন বলছেন, আল্লাহ,
আমি আমার চাচাতো বোন ছিল, খুব ভালোবাসতাম, জেনা করতে চেয়েছিলাম, তোমাকে ভয় করেছি, ভয় করে জেনা করিনি। এটা যদি তোমাকে খুশি করার জন্য এই আমলটা করে থাকি, পাথর সরিয়ে দাও। আল্লাহ একটু সরিয়ে দিলেন। তৃতীয় জন ব্যক্তি বললেন, আল্লাহ, আমি এক ব্যক্তিকে কামলা নিয়েছিলাম দিনমজুর, তার অর্থটা আমি প্রতিপালন করে অনেক গরু ছাগল করেছি, গরু প্রতিপালন করে তাকে দিয়েছি তোমাকে খুশি করার জন্যে। এই আমলটা যদি তোমাকে খুশি করার জন্য করি, তাহলে পাথর সরিয়ে আমাদেরকে মুক্ত করে দাও। হাদিসটা সহিহ বুখারীর হাদিস। আল্লাহর নবী এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শোনালেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ হচ্ছে ওয়াসিলা মানে সৎ আমল। এই তিন ব্যক্তি সৎ আমলের মাধ্যমে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চেয়েছেন। আল্লাহ সৎ আমলের মাধ্যমে তাদেরকে বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছিলেন। তারা পীরের কাছে সাহায্য চেয়েছিলেন না, তারা কোনো ভায়া মাধ্যম ব্যবহার করেনি। ইমানের উসিলা আল্লাহর কাছে দোয়া করা যায়। সারা আলাইহিস সালাম যখন স্বৈরাচারী বাদশার নিকটে গেল, স্বৈরাচারী বাদশাহ যখন তাকে জেনার গতিতে হাত দিচ্ছিল, তখন সারা আলাইহিস সালাম বললেন, শোনো, আমাকে একটু সময় দাও, আমি অজু করি, 2 রাকাত সালাত আদায় করি। তিনি অজু করলেন, 2 রাকাত সালাত আদায় করে এইবারে ইমানের উসিলে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া হাসানতু ফারজি ইল্লা আলা যাওজি ফালা তুসাল্লাত আলাইহি হাযাল কাফির। আল্লাহ, আমি যদি তোমার প্রতি ঈমান এনে থাকি, তোমার নবীর প্রতি ঈমান এনে থাকি, আর আমার সতীত্বকে যদি আমার স্বামী ছাড়া সবার কাছ থেকে যদি হেফাজত করে থাকি, এটা যদি সত্য হয়, আমাকে এই কাফেরের উপরে তুমি বিজয় দান করো। আল্লাহ কাফেরের উপরে সারাকে বিজয় দান করেছিলেন। ঈমানের উসিলায় দোয়া চাইবেন, সাহায্য চাইবেন। এটাই হচ্ছে সাহাবীদের মানহাজ। ওয়াসিলা মানে পীর ধরা, এটা হলো শয়তানের মানহাজ। ইসলামে পীর বলে কোনো শব্দ নাই। কিসের পীর, কিসের খানকা, ওলিয়া উলিয়া গাউস কুতুব, কিসের মাজার, কিসের খানকা, এগুলি ভায়া মাধ্যম। আশ্চর্য কথা, ধর্মের নামে এটাই হলো মানবরূপী শয়তান, যারা দাড়ি টুপি লাগিয়ে ধর্মের দালালি হয়ে, শয়তানের এজেন্ট হয়ে, শয়তানের প্রতিনিধি হয়ে এই খানকা মাজার নামক এই শিরকের ফ্যাক্টরি তৈরি করে মানুষের ঈমানকে নষ্ট করছে। আপনারা চোর দেখেছেন, এদেশ থেকে যারা অর্থ চুরি করে তারাও চোর। সবচেয়ে বড় চোর হলো এই খানকা মাজারের পাগড়িওয়ালা টুপিওয়ালা, যারা এই খানকা মাজার ওরসের মাধ্যমে মানুষের ঈমানকে চুরি করছে। এরাই হলো সবচেয়ে বড় চোর, এরা হলো ঈমান চোর। আপনি মাজারে টাকা দিলেন মানে, মাজারে গরু খাসি মানত করলেন মানে, আশ্চর্য কথা, কারো মাথায় কি ঘেলু নাই, কারো মাথায় কি বেন বুদ্ধি নাই? আরে আপনি শাহজালাল সিলেটের মাজারে গরু মানত করলেন, আরে 18 ফতোয়া দিছে হিন্দুরাও জান্নাতে চলে যাবে, খালি একটা গরু দিলেই হবে। ইহুদি খ্রিস্টান হিন্দু কোনো ধর্মের দরকার নাই। ইসলাম মুসলমান কেন জান্নাতে যাবে? যে যার ধর্ম মানবে তারা জান্নাতে চলে যাবে। সব ধর্মের লোকেরা 18 পীরের দরগায় গরু খাসি মানত করে। 18 পীর বলছে আমার মুরিদ হলে হজ করা লাগবে না, আমি হজের নেকি দিয়ে দেব। 18 পীর সাহেব বলছে যে আমার কাছে আসলে তাকদীরকে পরিবর্তন করে দেব, হায়াত মৌতের দায়িত্ব আমি নিব, আমার মুরিদ হলে সব হয়ে যাবে। সুপারিশ কিভাবে করা লাগে, আশ্চর্য কথা। এদেশের কি যারা কবর পূজা মাজার পূজারি করে, আশ্চর্য কথা। তাই তো আমরা বলি যে যারা পীরের মুরিদ হয় এরা আসলেই বলদ, আসলে এরা বলদ। এরা যে পীরের দরগায় মানত করলো, আশ্চর্য কথা। আব্দুল কাদের জিলানী বাংলাদেশের স্বপ্নেও আসেনি, বায়জিদ বোস্তামি আসেনি। এদের নামে ভুয়া কবর মাজার তৈরি করে, আর সেখানে আপনি যাচ্ছেন, উদ্দেশ্য সফল হবে, সন্তান পেটে চলে আসবে, বালা মুসিবত দূর হবে, পীর পাপ ক্ষমা করে দিবে। আরে বায়জিদ বোস্তামির কবরে গরু মানত করলেন, আরে ধরে নিলাম সে শুয়ে আছে, তো মরা মানুষ। গরু দিলেন, গরু খেলো কে? টাকা যে দিলেন, টাকা যায় কোথায়? তার মানে
মাজার খানকায় যারা গরু ছাগল টাকা মানত করেন, এই মাজারের এই টুপিওয়ালা পাগড়িওয়ালা শয়তানদেরকে গাঁজা খাওয়ার ব্যবস্থা করে দেন আপনি। মাজারে গাঁজা চাষ হয়, গাঁজা উৎপাদন হয়। আরে গাঁজা ফ্যাক্টরিতে যত গাঁজা, আরে বাংলাদেশে গাঁজা ফ্যাক্টরির চাইতে এই পীরের দরগাতে গাঁজার সংখ্যা বেশি। গাঁজা চাষ হয়, আপনি টাকা দিলেন, ও গাঁজা খায়। ওটাই হলো তার নাকি, ওটা হচ্ছে পীরকে সন্তুষ্ট করা। ও জিকির করে, ও জিকিরের নামে ভণ্ডামি করে। রাতে জিকির করতে করতে উঠে যায়, বাঁশে উঠে যায়, খাম্বায় উঠে যায়। যাতে মাতাল তালে ঠিক হলেও এরা খেজুর গাছে উঠে না, এরা শুধু ওপরে উঠে, যেখানে উঠা সহজ। আশ্চর্য কথা। আবার জিকির করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আল্লাহ রসুল বলছেন আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর জিকিরকে বিকৃত করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকিরকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জিকির শিখিয়েছে সেই জিকিরকে বিকৃত করেছে। আশ্চর্য কথা, এদেশের মানুষ এই আলেমরূপী শয়তান, জিনদের মধ্যে শয়তান, মানবরূপী মানুষের ভিতরে শয়তান। আমি বোঝাতে চাচ্ছিলাম যে কোরআন থেকেই বক্তব্য দিয়ে জাতিকে মুশরিক বানিয়ে দিবে, ভুল ব্যাখ্যা করে কোরআন থেকেই দলিল দিবে, পীর ধরা ফরজ। বলছিলাম আপনাকে একটু দেখাই, মানহাজের কথাটা এই জায়গায় নিয়ে আসি। আপনার সালাত, আপনার সিয়াম, আপনার হজ, আপনার তাসবিহ তাহলিল, আপনার কোরআন তেলাওয়াত সব কিছু কন্ট্রোল হবে মানহাজের আলোকে। আপনি যে কোনো আমল করবেন, যে কোনো আমল করবেন, সেই আমলের পূর্বে 5টা শর্ত আবশ্যিক। 5টা শর্ত আবশ্যিক, এটা আমি শেষের দিকে একটু বলার চেষ্টা করব, যেটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনাধীন হবে। আপনাকে এখন যেটা বলছি যে আপনার সালাতকে কন্ট্রোল করবে মানহাজ, আপনার ইবাদতকে কন্ট্রোল করবে মানহাজ, আপনার অর্থনীতিকে কন্ট্রোল করবে মানহাজ, আপনার ব্যবসাকে কন্ট্রোল করবে মানহাজ, আপনার রাজনীতিকেও কন্ট্রোল করবে মানহাজ। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। আপনাকে রাজনীতি করতে হবে কার পদ্ধতিতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। আপনি যা কিছু করছেন একজন মানুষের পদ্ধতিতে করতে হবে। আশ্চর্য কথা, অথচ আপনি মুসলিম, আপনার নেতা মুসলিম। এদেশের শতকরা 95% নাগরিক মুসলিম। এরপরেও এরা শুধু মনে করেছে সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলি হলো ইসলাম। জি না, শুধু এগুলি ইসলাম নয়। সালাত, সিয়াম, হজ, যাকাত ইসলাম শুধু নয়। ইসলাম মানে সালাত, সিয়াম, হজ, যাকাতও ইসলাম। আমার অর্থনীতি, সমাজনীতি, রাজনীতিও ইসলাম। তার মানে সালাত আদায় করতে হবে রসুলের তরিকায়, অর্থনীতি চালাতে হবে রসুলের তরিকায়, হজ করতে হবে রসুলের তরিকায়, রাজনীতিও করতে হবে রসুলের তরিকায়। কিন্তু আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত আদায় করছেন, মেনে নিলাম আপনি আহলে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত আদায় করেন। আরে মেনে নিলাম আপনি সহি আকীদার মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত আদায় করেন, কিন্তু রাজনীতি কার তরিকায় করছেন? এদেশের অধিকাংশ নেতা সেকুলার, এদেশের অধিকাংশ নেতা সেকুলার, এদেশের অধিকাংশ নেতা নেত্রী সেকুলার। সেকুলার কি? যারা বিশ্বাস করে যে ইসলামকে রাজনীতিতে ঢুকাতে দিব না, ইসলামকে অর্থনীতিতে ঢুকাতে দিব না, ইসলামকে সমাজনীতিতে ঢুকাতে দিব না, ইসলামকে সংগঠন ঢুকাতে দিব না, ইসলামকে কোনো প্রতিষ্ঠানে ঢুকাতে দিব না। ইসলাম যদি আমরা রাজনীতিতে ঢুকাতে দেই, সেকুলার নেতার আপনি আনুগত্য করেন, অথচ সেকুলারদের আকীদা রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স। এদের আকীদা যে আমরা রাজনীতিতে ইসলাম ঢুকাতে দিব না, আমরা রাজনীতি করব আমাদের মতবাদে, আমাদের পদ্ধতিতে। আমরা সালাত আদায় করব মসজিদে আল্লাহর বিধানে, কিন্তু রাজনীতি করব আমাদের পদ্ধতিতে। রাজনীতির ভিতর ইসলাম ঢুকাতে দিব না। কেন? রাজনীতিতে যদি ইসলাম ঢুকাই তাহলে তো আমরা জনগণের টাকা চুরি করতে পারবো না, বড় বড় বোতলও খেতে পারবো না। এই জন্য রাজনীতি তারা ইসলাম ঢুকায়নি। এরা বাপদাদার সেই ইহুদি খ্রিস্টানের পচা কাল্পনিক মতবাদে এরা রাজনীতিতে বিশ্বাসী। তার একটা ন্যাশনালিজম, তার একটা কমিউনিজম, তার একটা সেকুলারিজম, তার একটা ডেমোক্রেসি, তার একটা ক্যাপিটালিজম, এগুলি মতবাদ যেগুলি ইহুদি খ্রিস্টানের তৈরি করা মতবাদ। অথচ আল্লাহ বলছেন সূরা মায়েদার 49 নম্বর আয়াতে, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আপনি মানুষের কোনো মতবাদ অনুসরণ করবেন না। আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ হচ্ছেন তিনি যিনি তার নবীকে সত্য দিন সহকারে পৃথিবীতে প্রেরণ করেছেন। কেন? মানব রচিত সব মতবাদকে কবর দেওয়ার জন্য। ইসলাম এসেছে মানব রচিত মতবাদকে কবর দেওয়ার জন্য, কিন্তু আজকে মুসলিম ইসলামকে বাদ দিয়ে মানব রচিত মতবাদেই রাজনীতিতে বিশ্বাসী। আর সেকুলারিজম, এটা ব্রিটেনের জর্জ জেকব হলিওক এই ব্যক্তিটা তৈরি করেছে। সেকুলারিজম ইজ দ্য বিলিভ দ্যাট রিলিজন should not be involved in the organization of society education. সেকুলারিজমের সংজ্ঞায় বলা হচ্ছে যে ধর্ম আমরা রাজনীতিতে ঢুকাতে দিব না, শিক্ষানীতিতে ঢুকাতে দিব না, সংগঠনে ঢুকাতে দিব না। এটা নিজের গতিতে আমরা রাজনীতি করব। অধিকাংশ এই সেকুলার রাজনীতি, এরা বলে রাজনীতি আমাদের মতো করব, এরা বলে রাজনীতি আমাদের মতো করব, আমরা রাজনীতিতে ইসলাম ঢুকাবো না। এরপরে রাজনীতি করছে ডেমোক্রেসি, গণতন্ত্র, আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতিতে। আব্রাহাম লিঙ্কনের এই পচা মতবাদ, আরে আমার দিন ইসলাম, আমার সার্বিক জীবন ইসলাম মেনে নিতে হবে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার দিন হলো ইসলাম, মনোনীত দিন আল্লাহর পক্ষ থেকে ইসলাম। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালাইকুবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ব্যতীত যে অন্য মতবাদ মানবে তারটা আল্লাহ কবুল করবেন না। আরে সালাতেও ইসলাম, সিয়ামেও ইসলাম, অর্থনীতিতেও ইসলাম, রাজনীতিতেও ইসলাম থাকতে হবে। আমি শুধু সালাতে ইসলাম মানব, রাজনীতিতে ইসলাম মানব না, আমি একজন পাক্কা মুনাফিক। আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা ইসলামের কিছু মানবে, কিছু মানবে না। শুধু মসজিদ মাদ্রাসা ইসলামকে মানবে, অর্থনীতি রাজনীতিতে মানবে না। আজকে অধিকাংশ নেতা এই আকীদায় বিশ্বাসী, এই রাজনীতিতে বিশ্বাসী, আর আপনি ওই নেতাদের পিছনেই ছুটেন। আশ্চর্য কথা, আপনি ওই নেতার পিছনে ছুটবেন কেন? যেই নেতা ইসলামকে বাদ দিয়ে ইহুদি খ্রিস্টান বিজাতিদের পদ্ধতিতে রাজনীতিতে বিশ্বাসী, ওই নেতার পিছনে ছোটা যাবে না। তার একটা প্রমাণ, এদেশের নেতৃত্ব পর্যায়ের লোক রাজনীতি করে ডেমোক্রেসি, গণতান্ত্রিক পদ্ধতিতে, অথচ আব্রাহাম লিঙ্কন খ্রিস্টান মানুষ। এই গণতন্ত্র কুফরিতন্ত্র, গণতন্ত্র শিরকিতন্ত্র, একে বিশ্বাস করা যাবে না, এর উপরে অটল থাকা যাবে না। যারা ইসলামকে অবজ্ঞা করে ইহুদি খ্রিস্টানের এই কাল্পনিক পদ্ধতিতে রাজনীতি করবে, মানুষের বিধান দ্বারা নিজেকে দেশ পরিচালনা করবে, এরা কখনো ফাসেক, কখনো জালেম, কখনো কাফের, ইসলাম থেকে বের হয়ে যাবে। আমাকে রাজনীতি করতে হবে আল্লাহর বিধানে, আমাকে রাজনীতি করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, কিন্তু আমি রাজনীতি করছি এই ইহুদি খ্রিস্টানের পচা মতবাদে। ডেমোক্রেসি, গণতন্ত্র, এটা কুফরি মতবাদ। ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল অ্যান্ড ফর দ্য পিপুল। বলা হচ্ছে গণতন্ত্র এমন একটা সরকার ব্যবস্থার নাম যে মানুষ আইন তৈরি করবে, মানুষ মানুষকে শাসন করবে। জি না, আইন প্রণয়ন করেছেন কে? আল্লাহ। বিধান কার চলবে? আল্লাহর। কিন্তু গণতন্ত্রের রাজনীতিতে বিধান আল্লাহর চলে না, বিধান চলে মানুষের। অথচ যে নেতা সে হলো মুসলিম, ও মুসলিম নয়, হলো মুনাফিক, ও হলো টাটকা মুনাফিক, যে আল্লাহর বিধানকে বাদ দিয়ে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে বাদ দিয়ে, আল্লাহর বিধানকে বাদ দিয়ে মানুষকে পরিচালনা করে মানুষের বিধান দিয়ে, এ হলো জালেম, এ হলো ফাসেক, এ হলো কাফের। বলছিলাম আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাজনীতি করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। কার তরিকায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। কিন্তু আপনি গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। আহা, আপনার হুজুরও গণতান্ত্রিক রাজনীতিতে ক্যানভাস করলো, আপনার হুজুর গণতান্ত্রিক পদ্ধতিকে মেনে নিল, আপনার এই গণতন্ত্র আর ইসলামের মধ্যে পার্থক্য বুঝলো না। গণতন্ত্র কি? আল্লাহর দেওয়া জীবন বিধান। গণতন্ত্র কি? আল্লাহর দেওয়া জীবন বিধান না। গণতন্ত্র কার প্রদত্ত? মানব রচিত। গণতন্ত্র মানব রচিত জীবন বিধান। আর ইসলাম কি প্রদত্ত? আল্লাহ প্রদত্ত।
আমি ইসলাম মানব না গণতন্ত্র? সুযোগ নাই। গণতন্ত্র অধিকাংশের রায় চূড়ান্ত, ইসলামে ওহির বিধান চূড়ান্ত। গণতন্ত্রে সার্বভৌম ক্ষমতার উৎস জনগণ, ইসলামের সার্বভৌমত্বের মালিক কে? পার্থক্য এখানে, পার্থক্য এখানে। আমার রাজনীতি হবে ইসলামী খেলাফা, ইসলামী শরিয়া। আমি বোঝাতে চাচ্ছিলাম যে আমার মানহাজটা আকীদাকে, সমাজ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতিকে কন্ট্রোল করবে। কিন্তু আমার রাজনীতি, আমি মুসলিম মুখে বলছি কিন্তু রাজনীতি করছি মানুষের তৈরি করা বিধানে। বাংলাদেশে যে প্রচলিত রাজনীতি আছে এটা হারাম। রাজনীতি করা ফরজ, এই কথা ঠিক, তবে রাজনীতি করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি। কার রাজনীতি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাজনীতিতে বিশ্বাসী ছিলেন সেটা ইসলামী খেলাফা, ইসলামী শরিয়া। এই গণতন্ত্র মানে এই পচাতন্ত্র। আরে গণতন্ত্র আবিষ্কার হয়েছে মানুষকে মুশরিক বানানোর জন্য। গণতন্ত্র একটা কুফরি তন্ত্র, একটা শিরকি তন্ত্র, একটা চুরিতন্ত্র, একটা দুর্নীতিতন্ত্র, একটা হত্যাতন্ত্র, একটা মামলাতন্ত্র, একটা গুমতন্ত্র, মানব রচিত আইন কায়েমের একটা তন্ত্র, আল্লাহর বিধানকে বাদ দেওয়ার একটা তন্ত্র। কোনো মুসলিম নারী পুরুষ গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতিতে বিশ্বাসী হতে পারে না। গণতন্ত্রে যারা এই ভোট পদ্ধতির মাধ্যমে যারা নেতা হয়, অযোগ্য নেতা হবে। ইসলামের নেতা নির্বাচন হবে সিলেকশন, আর গণতন্ত্রের নেতা নির্বাচনে ইলেকশন। গণতন্ত্রে একটা নেতা নির্বাচন, চেয়ারম্যান নিযুক্ত হতে 1 কোটি টাকা খরচ হয়। কত কোটি? একটা চেয়ারম্যান যখন সে হয় গণতান্ত্রিক ভোট পদ্ধতিতে 1 কোটি টাকা লাগে। ও 1 কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হয় 50 কোটি চুরি করার ধান্দাতে। কথা বুঝেছেন? আর একটা গরু ছাগলের দাম হয় লক্ষ লক্ষ টাকা। ভোটের সময় যখন আসে এই বান্দা নামক ছাগলের দাম হয় 500 টাকা। 500 টাকায় বিক্রি হয়ে এমন মেম্বারকে ভোট মেরে দিল যে কোনোদিন অজুই জানে না। নামাজ তো বহুদূরের কথা, অজুই শিখেনি। ভোটেরও কিন্তু ফজিলত আছে। ভোটের ফজিলত জানেন? আপনি যে নেতাকে ভোট দিয়েছেন ও যদি 5 বছর মন্ত্রী চেয়ারম্যান থাকার পরে, এমপি থাকার পরে 5 বছরে যত লুচ্চামি করবে, যত জনগণের টাকা চুরি দুর্নীতি করবে, ওর 1 ভাগ পাপ আপনার আমলনামাতে সাদগায়ে জারিয়ার পাপ পাবেন আপনি। এটা হলো ভোটের ফজিলত। কিসের ফজিলত? ভোটের। এই প্রচলিত ভোট পদ্ধতি হারাম। আপনি মুসলিমের বাচ্চা হলে ভোট কেন্দ্রে যাবেন না। আপনি স্লোগান উঠান, আমরা বাংলাদেশে গণতান্ত্রিক সিস্টেমের নেতা চাই না, আমরা বাংলাদেশে চাই ইসলামী খেলাফা, ইসলামী রাজনীতি, ইসলামী শরিয়া। আমরা দলের সরকার চাই না, আমরা চাই জনগণের সরকার। আমরা জনগণের সরকার চাই, আমরা জনগণের সরকার দেখতে চাই। এক দল ক্ষমতায় গেলে অন্য দল পরাধীন, এক দল ক্ষমতায় গেলে অন্য দল পরাধীন। আর ইসলামের সিলেকশন, সিলেকশন মানে বাছাই। নেতা নির্বাচন করতে 1 মিনিট লাগে না, শুধু বলে দিবে এই যে এখন কি কোন দল সরকারে আছে বলেন। বাংলাদেশে এখন কোন দল সরকারে? কোন দল আছে? নাই। এইভাবে যদি 100 বছর চলে সমস্যা, সমস্যা, সমস্যা। 17 বছর না খেয়ে আছে, রাতারাতি চেষ্টা করছে আমি চেয়ারে বসে জনগণের টাকা আমারও চুরি করা লাগবে। সমস্যা। আমার দল ক্ষমতায় যেতে হবে, আমার দল ক্ষমতায় যেতে হবে। না, কোনো দলীয় রাজনীতি নাই। এদেশের যুব সমাজ তাওহীদ বুঝলে ওরা হক আদায় করতে শিখেছে, জুলুমের প্রতিবাদ করতে শিখেছে, রক্ত দিতে শিখেছে, ন্যায্য অধিকার আদায় করতে শিখেছে। কিন্তু আমার একটা দুঃখ, অধিকাংশ যুবক ছাত্র সঠিক তাওহীদটা এখনো বুঝতে পারেনি। যেদিন বাংলাদেশের প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা ছাত্র সমাজ সঠিক ইসলাম বুঝতে পারবে, সেদিন বাংলার জমিনে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। সেদিন শুধু নেতার মূর্তি ভাঙা হবে না, বাংলাদেশ থেকে কবর, খানকা, মাজারগুলিকে উড়িয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। হবে।
স্লোগান দিয়েন না, স্লোগান দিয়েন না। আমি বলছি ইসলামী খেলাফার কথা, উত্তর দিব। মানহাজ হচ্ছে আমি আকীদা পোষণ করবো, আকীদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আকীদা। রাজনীতিও করব কার তরিকায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। চুরি করার ধান্দাতে রাজনীতি করে, আর গণতন্ত্রই তো চুরিতন্ত্র। একটা মন্ত্রী তার নমিনেশন নিতে 20 কোটি টাকা খরচ করে, ও 20 কোটি টাকা দেয় আর নিয়ত করে 20,000 টাকা চুরি করে লন্ডনে বাড়ি বানাবো। কথা বুঝেননি? এটা চুরিতন্ত্র একটা। হাজার হাজার কোটি টাকা চুরি করে দুর্নীতিবাদ। একটা নেতার লন্ডনে শুধু কয়েকশো বাড়ি। বাংলাদেশে একটা মরিচের দাম হয় 60 টাকা 5 টাকা একটা মরিচের দাম। সে জায়গায় আপনার নেতা কোটি কোটি টাকা চুরি করে টাকা পাচার করছে। প্রায় হারামখোর সমাজে এখন নেতা এ তো এক দুর্নীতিবাজ, এ তো দুর্নীতিবাজ। টেন্ডারবাজি আছে, সন্ত্রাসবাদী আছে, সন্ত্রাসবাদ আছে। আর সবচেয়ে বড় সন্ত্রাস কারা জানেন? আপনি তো মনে করেন অস্ত্র নিয়ে যারা টেন্ডারবাজি করে এরা সন্ত্রাস, এরা সন্ত্রাস। এদের চাইতে বড় সন্ত্রাস আছে যারা লাঠি নিয়ে, যারা ক্যানভাস করে, যারা রাতারাতি থানায় গিয়ে, যারা আহলে হাদিসের মসজিদ ভাঙে, যারা আহলে হাদিসের প্রোগ্রাম থানায় গিয়ে বন্ধ করে, যারা আহলে হাদিসের বাচ্চাকে জোরে আমিন বলার জন্য মসজিদে পিটাই, এরাই হলো ইতিহাসে সবচাইতে বড় সন্ত্রাস। এরা হলো সবচাইতে বড় সন্ত্রাস। এই কাঠমোল্লা বেদাতি এত হারামখুর, এই হারামখুর জাতে মাতাল তালে ঠিক এ ফতোয়া মারা দিছে ওহাবিদের পিছনে সালাত হবে না। ওহাবি কারা? যারা 12 তাকবীরীদের সালাত আদায় করে, যারা জোরে আমিন বলে, যারা রাফালিয়া দিন করে, যারা পায়ের সাথে পা মিলাই, এরা হলো ওহাবি। এদের পিছনে সালাত আদায় করা যাবে না। কিন্তু বেটা ও হজ করতে গিয়ে কাবা ঘরে ঠিকই ওহাবিদের ইমামের পিছনে সালাত আদায় করে আসে। কত কাঠমোল্লা, ওর ফতোয়াতে ওর হজি বাতিল। কথা বুঝেননি? ও ভাবেইনি কোনোদিন যে ফতোয়া টিকবে কিনা। আবার এক কাঠমোল্লা বলছে আমি কষ্ট পেয়েছি, এই বেদাতিকে আল্লাহ হেদায়েত দান করুন। দিবে কিভাবে? ও তো বেদাত করেই নাকি মনে করে, ও বেদাত করছে নাকি মনে করে। বলছে আহলে হাদিসেরা মসজিদে মহিলাদেরকে নিয়ে যায় ভোগ করার জন্য। সহিহ বুখারীর 843 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন শোনো, ইজাস্তাজানাত আহাদিকুম ইমরাআতান, যদি তোমাদের স্ত্রীগণ মসজিদে 5 ওয়াক্ত সালাতের অনুমতি চায়, তাহলে তোমরা ফালা ইয়ামনাহা, তাহলে মহিলাদেরকে মসজিদে যেতে বাধা দিও না। এটা আল্লাহর নবী বলছেন। আল্লাহর নবী কি বলছেন? যদি তারা মসজিদে গিয়ে সালাত আদায় করতে চায় 5 ওয়াক্ত, বাধা দিও না। তার মানে মসজিদে তারা যদি আসতে চায় মহিলাদেরকে সুন্দর পর্দার পরিবেশ করে দিতে হবে। এটা হচ্ছে ইসলামী শরিয়ার একটা নীতি যে দিতে হবে তারা যদি আসতে চায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাধা দিও না। সেই জায়গাতে এই বেদাতি কত হারামখুরের হারামখুর, এ বলছে আহলে হাদিস মসজিদে মহিলাদেরকে ধর্ষণের জন্য নিয়ে যায়। কিন্তু আশ্চর্য কথা, 2024 সাল এমন একটা সাল যে প্রত্যেককে আল্লাহ তার পাওনাটা বুঝিয়ে দিচ্ছে। প্রত্যেককে বুঝিয়ে দিচ্ছে। জালেমকে তার পাওনা বুঝিয়ে দিয়েছে। যেই বেদাতিরা বলল আহলে হাদিসেরা মসজিদে মহিলাদেরকে ধর্ষণ করার জন্য নিয়ে যায়, এই বেদাতিরা বউকে হালাল করার জন্য মসজিদে হিল্লার নামে নারীকে ধর্ষণ করে। আশ্চর্য কথা, বউকে হালাল করছে মসজিদে, 2 ঘন্টার চুক্তিতে বিবাহ করেছে, বউকে হালাল করে দিচ্ছে। তার মানে কি প্রমাণ হলো? মসজিদে নারীকে ধর্ষণ করার জন্য কারা নিয়ে যায়? বেদাতিরা। হিল্লা বিবাহ একটা জঘন্য প্রথা। আরে এক বৈঠকে স্ত্রীকে 1000 তালাক দিল, 1 তালাক গণ্য হবে? আল্লাহ বলছেন না, তালাক মাররাতান, তালাক হচ্ছে 2 বার, 3য় বার যদি দেয় হারাম হবে। তালাক কিভাবে? ইসলামী তালাক পবিত্র অবস্থায় 1 মাসে 1 তালাক, 2য় মাসে 2 তালাক, 3য় মাসে 3য় তালাক যদি হয়ে যায় ওই স্ত্রী তার জন্য হারাম। কিন্তু এক বৈঠকে 100 তালাক দিলেও
এক তালাকই হবে। কিন্তু বেদাতিরা ফতোয়া মেরে দিছে না, এক বৈঠকে 3 তালাক দিলে বউ হারাম হয়ে যাবে। একে হালাল করার পদ্ধতি কি? পাঠার সাথে বিবাহ দিতে হবে। আরে আল্লাহর নবী বলছেন আলা উখবিরুকুম বিত্তাইসিল মুস্তার, আমি কি তোমাদেরকে ভাড়া করা ষাঁড়ের কথা বলে দিব না? ভাড়াটা ষাঁড় চেনো? হুয়াল মুহাল্লিল, তা হচ্ছে ওই যে হালালাকারী। লানাল্লাহ আল মুহাল্লিল ওয়াল মুহাল্লাল লাহু, আল্লাহর নবী বলছেন যারা হিল্লা বিবাহ করে, যে হালালা করে, যার জন্য করে, সবার উপরে আল্লাহর লানত। কি কার লানত? আশ্চর্য কথা। স্ত্রীকে এক বৈঠকে 100 তালাক দিয়েছেন না, 1 মাসের জন্য হারাম। দ্বিতীয় মাস আপনি ফেরত নিতে পারেন। তৃতীয় মাস আর 1 তালাক দিয়েছেন, দ্বিতীয় মাসে তৃতীয় মাস আর 1টা ফেরত নিতে পারেন। কিন্তু তৃতীয় মাসে যদি তৃতীয় তালাক দেন তখন হারাম হয়ে যাবে। কে বুঝবে ইসলাম? আশ্চর্য কথা, কে বুঝবে ইসলাম? আকীদা মানহাজ বুঝে না, শুধু কোরআন হাদিসের যেটা ভুল ব্যাখ্যা করে জাতিকে পথভ্রষ্ট করে দিচ্ছে। বলছিলাম যে আকীদা মানহাজ যতদিন আপনি না বুঝবেন, শয়তান কোরআন হাদিস থেকেই বক্তব্য দিয়ে আপনাকে পথভ্রষ্ট করে দিবে। সমাজে কত যে ভুয়া জাল আমল, জাল হাদিস চালু আছে। আশ্চর্য কথা, যে কোনো আমল করতে 5টা নীতি দেখবেন। কয়টা নীতি? 5টা নীতি। এক, স্থান দেখবেন। আপনি যদি বলেন আমি হজ করতে যাব, টঙ্গীর মাঠে গেলে হজ হবে না। হজ করতে গেলে কোথায় যেতে হবে? মক্কায় কাবা ঘর, মিনায় মুজদালিফায়, আরাফার মাঠে যেতে হবে। আর আপনার হুজুর বলছে না মক্কাতে কেন, টঙ্গীতে গেলেও হজ। টঙ্গীতে নয়, শুধু কাবা ঘর তওয়াফ করে আসলেও হজ হবে না, 1 সেকেন্ডের জন্য হলো আরাফার মাঠে যেতে হবে, না হলে হজ হবে না। কথা বুঝেননি? টঙ্গীর মাঠ তো বহুদূরের কথা। তাহলে স্থান দেখবেন, কোন আমল করতে গেলে স্থান, হজের জায়গা আরাফার মাঠ মক্কা। এরপরে দেখবেন পরিমাণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পরিমাণ আমল করেছেন ওই পরিমাণ আমল করতে হবে। এরপরে দেখবেন কারণ দেখবেন কি কারণে আমল করেছেন, কারণ দেখতে হবে। আর একটা কথা আপনাকে বলে যাই, দলিল থাকার পরেও আমল করা বেদাত হবে যদি মানহাজ ঠিক না থাকে। এই কথাটা নতুন হলো আপনার। দলিল থাকার পরেও, কে বলেছে সম্মিলিত মোনাজাতের দলিল নাই? আছে, সম্মিলিত মোনাজাতের দলিল আছে, 2 আজানের দলিলও আছে। কিন্তু দলিল থাকলে আমল করা যাবে না, মানহাজ দেখতে হবে। কি দেখতে হবে? মানহাজ মানে পদ্ধতি। মানহাজ মানে কি? পদ্ধতি। সম্মিলিত মোনাজাতের দলিল নাই, সালাতুল ইস্তেসকায় সবাই মিলে মোনাজাত করে না? করে। এই যে পানি প্রার্থনার, কুনুতে নাজেলার সময় সবাই মিলে মোনাজাত করা হয় না? করে। সম্মিলিত মোনাজাতের দলিল আছে। কিন্তু ফরজ সালাতের পরে মোনাজাতের দলিল আছে নাই। আমি বললাম আর একটা কথা ছুটে গেছে, সবচাইতে বড় সন্ত্রাস কারা বললাম? যারা লাঠি নিয়ে আহলে হাদিসের মসজিদ মাদ্রাসা ভেঙে দেয়। লাঠি হাতে থাকে কাদের? সন্ত্রাসীদের। এখন লাঠি হাতে আছে কাদের? হ্যাঁ, সাতপন্থী, জুবায়েরপন্থী। লাঠি নিয়ে মাঠে নেমে গেছে। ও বলছে ও আমির হবে, ও বলছে ও আমির। টঙ্গীর মাঠ আমাদের হবে, আর একজন হচ্ছে আমাদের হবে। গত রাত্রে কে বা কারা, মিডিয়া তার প্রমাণ, ইতিহাস তার প্রমাণ, আমি কারো নাম নিব না, লাঠি নিয়ে পাথর নিয়ে মানুষকে হত্যা করলো সবাই দাড়ি টুপিওয়ালা। আরে আহলে হাদিসরা আগে থেকেই সতর্ক করেছে, এরাই হলো উগ্র, এরাই হলো সন্ত্রাস। যারা মসজিদ ভেঙে দিতে পারে তারা তো মানুষকে মারতে পারে, এটা তো স্বাভাবিক ব্যাপার। ইসলামের নামে লাঠি হাতে নিয়ে মানুষকে মারছে রাতারাতি। গত রাত্রের ঘটনা, 7 জনকে মেরেছে। যে মেরেছে তারও মুখে দাড়ি টুপি, যাকে মেরেছে তারও মুখে দাড়ি টুপি। রাসূল বলছেন এমন একটা সময় আসবে, হত্যাকারী জানবে না কেন হত্যা করলাম, নিহত ব্যক্তি জানবে না কেন নিহত হলাম, উভয় জাহান্নামে যাবে। আশ্চর্য কথা। বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাদর মাঠে কালেকশন, যান চাদর দেন। বলছিলাম
চাদর মাঠে গেলে আপনারা করবেন। একটু বলে দেন তো, এটা বলেন আর হচ্ছে বিকেল 3টে বলেন। আচ্ছা, বলে দিবে উঠিয়েন না শেষ পর্যন্ত, বিদেশি মেহমান জি এই মেহমান আসছে, আপনারা কেউ উঠবেন না। প্রশ্ন উত্তর দেন। আমি অন্যদিকে যাওয়ার কারণে মানাসটা আমি বোঝাতে পারলাম না আপনাকে। ঈদে মিলাদান নবী কি পালন করা যাবে? জি না, ঈদে মিলাদান নবী পালন করা শিরক। সালাতের মধ্যে সূরা ফাতিহার পর আমিন পড়তে হবে না আস্তে? এবং আল্লাহর রাসূল জোরে পড়েছেন না আস্তে পড়েছেন? সহিহ হাদিস থেকে দলিল দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ ঠিক বলেছেন আপনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজা আম্মান আল ইমাম ফামিনু, ইমাম যখন আমিন বলবে তোমরাও আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তোমাদের আমিন যদি ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায় আল্লাহ তোমাদের বিগত সব পাপ ক্ষমা করে দিবেন। হাদিসটা সহিহ বুখারীর 780 782। ইমাম যখন আমিন বলবে তখন বলতে হবে। তো ইমাম যদি চুপে চুপে বলে মুক্তাদিরা বুঝবে কখন আর বলবে কখন?